হ্যালো বন্ধুরা, কি হবে যদি হিটলার তার সময়কাল থেকে বর্তমান সময়কালে এসে যায়? সে এখানে কিভাবে থাকবে, এখানকার মানুষের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেবে এবং এই বর্তমান পরিস্থিতি দেখে তার রিয়াকশনটাই কেমন হবে? এরকমই একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি আজকের ভিডিওটিতে। হিটলার সম্পর্কে জানে না এরকম খুব কম মানুষই পাওয়া যাবে এই পৃথিবীতে, তবুও বলা বাহুল্য তার কর্মকাণ্ডের জন্য পৃথিবী তাকে মনে রেখেছে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এখানে আমাদেরকে দেখানো হয় হিটলার তার একজন সাথীর সাথে বসে রয়েছে। সে তার সাথীকে বলতেছিল, আমাদের যে গেস্টার সাইনটা রয়েছে এটাকে আমার কাছে ঠিক মনে হচ্ছে না, এটাকে পাল্টানো উচিত। এখনই ঠিক সময়, কেননা এখন বিশ্বযুদ্ধ চলতেছে আর এর ফলে মানুষ আমাদের দিকে বেশি প্রভাবিত হবে। তার এই কথায় তার সাথী একমত পোষণ করে। হঠাৎ করে এখানে একটা বড় বিস্ফোরণ হয়। হিটলার চোখ খুলে দেখে যে সে বার্লিনের একটা পার্কে শুয়ে আছে। তার চোখের সামনে ধোঁয়ার ধোঁয়া। এটা দেখে সে ভাবতে থাকে শত্রুরা হয়তো তার উপর আক্রমণ করে দিয়েছে, যেটার ফলে তার বাংকারটা নষ্ট হয়ে গেছে। আসলে তো সে 1942 সাল থেকে 2024 সালে এসে গেছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না। যখন সে দাঁড়িয়ে পড়ে তখন সে বড় বড় বিল্ডিং গুলো দেখতে থাকে। তার মনে হয় যে শত্রুরা হয়তো তার উপর আক্রমণ করে এখান থেকে চলে গেছে। এরই মধ্যে 3জন বাচ্চা তার কাছে চলে আসে, যারা এখানেই ফুটবল খেলতেছিল। বাচ্চারা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো? তখন হিটলার তাদের কাছে ফেবিয়ান স্ট্রিটের রাস্তাটা জানতে চায়। সে বাচ্চাগুলো তাকে রাস্তাটা দেখিয়ে দেয়। সে তার প্রাইড ক্যাপটা পরে নেয় এবং চলতে শুরু করে। একজন রিপোর্টার সেই বাচ্চাগুলোর ভিডিও করতেছিল এবং সেই ভিডিওর মধ্যে হিটলারকেও ক্যাপচার করে ফেলে। এটা হিটলার জানে না। সে যখন রাস্তায় চলতে থাকে তখন সে অনেক মানুষ দেখতে পায় যারা রঙের রঙের পোশাক পরেছিল, কিন্তু কেউই তাকে স্যালুট করতেছিল না, কারণ এটা তো বর্তমান সময়, 1942 সাল নয়। রাস্তায় থাকা মানুষগুলো তাকে দেখে হাসতেছিল এবং তার সাথে ছবিও তুলতেছিল। হিটলার ভাবতে থাকে হয়তো শত্রুদের আক্রমণে তারা সবাই পাগল হয়ে গেছে, অথবা যে এক্সপেরিমেন্ট গুলা হিটলার চালায় মানুষের উপর সেসব কারণে হয়তো মানুষগুলো এরকম হয়ে গেছে। হিটলার একটা মডার্ন গাড়িকে ছুঁয়ে দেখে এবং এর ফলে তার মাথা ঘুরতে থাকে। সে ভাবতে থাকে যে এই মানুষগুলো তার সাথে এরকম করছে কেন এবং তারা এত ছবি কেন তুলছে তার সাথে। সে কিছুই বুঝতে পারে না। হিটলার তখন একটা মহিলার কাছে গিয়ে আজকের ডেটটা জানতে চায়, কিন্তু সেই মহিলাটা এতটাই ভয় পেয়ে যায় হিটলারকে দেখে যে সে তার চেহারার ওপর পেপার স্প্রে মেরে দেয়, যার ফলে তার চোখটা প্রচন্ড জ্বলতে শুরু করে। সে যেমনে তেমনে করে পাশের একটা দোকানে যায়। সেখানকার নিউজ পেপারে সে আজকের ডেটটা দেখে। এটা দেখে সে এতটাই অবাক হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে আমরা একটা নিউজ সেন্টার দেখতে পাই, যেখানকার সিইও অ্যানাউন্স করে যে এখানকার ডেপুটি হেড এখন থেকে বার্লিন হবে। যেটা শুনে সেখানে বসে থাকা ক্রিস্টোফার নামের লোকটা প্রচন্ড রেগে যায়, কারণ এই পোস্টটার যোগ্য সে ছিল। তার সাথে ধোঁকা হয়েছে, কিন্তু বস তার কোনো কথাই শুনে না। তাই সে তার সব রাগগুলো একজন রিপোর্টারের উপর দেখাতে শুরু করে, যেটা ফ্যাবিনো। সে অনেকদিন যাবৎ কোনো রিপোর্ট নিয়ে আসতে পারছিল না, তাই ক্রিস্টোফার তাকে জোর করে চাকরি থেকে বের করে দেয়। সে আরো একবার বেকার হয়ে যায়। হিটলারে যখন জ্ঞান ফিরে সে তখন নিজেকে সেই দোকানেই দেখতে পায়। সে সেই লোকটাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে কিডন্যাপ করেছো? সেই লোকটা তখন হেসে বলে, তুমি কি কোনো ছবির জন্য অ্যাক্টিং করতেছো? কারণ তোমাকে একদমই হিটলারের মতো লাগছে। হিটলার বলে, আমি আসলেই হিটলার, যাকে দেখে পুরো পৃথিবীর মানুষ ভয় পায়। দোকানের লোকটা তার উপর বিশ্বাস করতে চায় না। সে তাকে একটা চকলেট দেয় খাওয়ার জন্য। হিটলার অনেক কষ্ট মষ্ট করে চকলেটটা খুলে চকলেটটার গন্ধ নিয়ে সে জানতে পারে এটা তো পিনাট। এখনো কি জার্মানিতে ব্রেডের সংকট রয়েছে? হিটলার তখন সেখানকার একটা তুর্কিশ নিউজ পেপার পড়তে লাগে। হিটলার দোকানদারকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি জার্মানির কোনো নিউজ পেপার নেই? লোকটা তখন বলে, এখানকার বেশিরভাগ মানুষই টার্কিশ, তারা এইসব নিউজ পেপারই বেশি পড়ে। হিটলার বলে, এটা কিভাবে সম্ভব? সে মনে করে হয়তো জার্মানির ওপর টার্কিরা বিজয় লাভ করেছে। হিটলার যখন নিউজ পেপারটা পড়া শুরু করে তখন সে আস্তে আস্তে সবকিছু জানতে শুরু করে। সে জানতে পারে যে সে ওয়ার্ল্ড ওয়ার 2 হারে গেছে এবং পোল্যান্ড এখন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছে, যার মানে তার সকল কষ্ট ও টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে যা সে করেছিল সবকিছুই বৃথা হয়েছে। এদিকে আমরা ফেবিয়ানকে দেখতে পাই যে এখন চাকরি হারিয়ে বসে আছে গালে হাত দিয়ে, কারণ সে এখন বেকার। সে তার আগের রিপোর্টগুলোই দেখতেছিল বসে বসে। তখনই তার মা সেখানে চলে আসে এবং তাকে সান্ত্বনা দেয় যে একটা চাকরি গেছে তাতে কি হয়েছে, তুমি আবারও একটা চাকরি পেয়ে যাবে। তখনই তার চোখ পড়ে যায় ভিডিওর মধ্যে এমন একজন লোকের ওপর যে দেখতে একদম হুবহু হিটলারের মতোই লাগতেছিল। ফেবিয়ানো এটা দেখে অবাক হয়ে যায় যে একজন মানুষ হিটলারের মতো এতটাই আসল মনে হয় কিভাবে। দোকানদার সকালবেলা যখন তার দোকানটা খুলতেছিল হিটলার তখন সেখানেই ঘুমিয়েছিল। দোকানদার তাকে অর্ডার করে যে তুমি এখন দোকান থেকে বের হয়ে যাও, তোমাকে আর আমি দোকানের মাঝে রাখতে পারবো না। হিটলার তখন প্রচন্ড রেগে যায়, কারণ সে তো কোনো সাধারণ মানুষ নয়, তাকে সে কিভাবে অর্ডার দিতে পারে। কোনো উপায় না পেয়ে হিটলার সেই দোকান থেকে বেরিয়ে যায়, কিন্তু সেই দোকানদার যাওয়ার সময় হিটলারকে অপমান করে বলে যে তোমার গায়ে থেকে অনেকটাই দুর্গন্ধ বের হচ্ছে।
তুমি কি অনেকদিন যাবৎ গোসল করো না? তাই সে একটা ক্লিনারের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে তার কাপড়গুলো দিতে থাকে ধোয়ার জন্য। তবে তার কাছে তো বাড়তি কোনো পোশাক ছিল না পরার জন্য, তাই সে কিছু পোশাক ধার নেয় সেখান থেকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সে এখন কি পোশাক পরে আছে, পুরাই খিচুড়ির মতো একটা পোশাক। তার এই পোশাক দেখে যে কেউই চমকে যাবে। ফেবিয়ান অনেক কষ্ট করে হিটলারের খোঁজ নিতে গিয়ে সেই দোকানদারকে পেয়ে যায়। সে হিটলারকে দেখে তো পুরাই অবাক হয়ে যায়, কারণ সে একটা মানুষকে আগে কখনোই হুবহু এতটা হিটলারের মতো দেখে নাই। ফেবিয়ানের মাথায় একটা বুদ্ধি আসে, সেটা সে হিটলারের সাথে শেয়ার করে এবং হিটলারেরও এটা পছন্দ হয়। আসলে ফেবিয়ানের বুদ্ধিটা হলো সে হিটলারকে নিয়ে জার্মানির রাস্তায় ঘুরতে বের হবে, সেখানকার মানুষদের কাছে জিজ্ঞেস করবে যে হিটলার কেমন মানুষ ছিল। হিটলার ফেবিয়ানকে বলে তুমি পলিটিক্স সম্পর্কে লোকদের কাছে জিজ্ঞেস করবে। এর মাধ্যমে তাদের দুজনের মধ্যে ডিলটা ডান হয়ে যায়। ফেবিয়ান তার মায়ের কাছ থেকে কিছু টাকা নেয় এবং সে তার গাড়িটাকেও নিয়ে আসে। হিটলার এই গাড়িটাকে দেখে বলে তোমার কাছে কি আর কোনো ভালো গাড়ি নেই? এটাই আমি কিভাবে যাব? তবে সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা সেই দিন কিছু ভিডিও ফুটেজ রেকর্ড করে, কিন্তু এরপরে তারা হোটেলে যায় বিশ্রাম নেওয়ার জন্য। হোটেলে গিয়ে হিটলার টিভি দেখতে শুরু করে এবং সে বুঝতেই পারে না যে টিভির ভিতরে সবকিছু কি দেখানো হচ্ছে। তার রিয়াকশনটা অন্যরকম হয়, যেটা অনেকটাই মজাদার। তার রিয়াকশনটা দেখে যে কেউ হেসে দেবে। পরের দিন তারা কিছু মানুষের সাথে কথা বলে, যেখানে কিছু মানুষ তো হিটলার সম্পর্কে অনেক খারাপ কথা বলে, যে হিটলার একটা খুবই খারাপ মানুষ ছিল, সে মানুষদেরকে বিনা অপরাধে মেরে ফেলতো। এবং কিছু মানুষ হিটলারের মাইগ্রেন্ট লোকদের ওপর যে পলিসিগুলো করেছিল সেটা নিয়ে খুশি ছিল, তাদের মতে সেরকম নিয়মটা থাকা উচিত। এসব কিছু শুনে হিটলার বুঝতে পারে যে ডেমোক্রেসির মাধ্যমে কিছু ভালো পরিবর্তন হয় না, এখনো মানুষ একে অপরের ওপর ক্ষুব্ধ হয়ে আছে। হিটলার তখন একটা পার্কে যায়, সেখানে গিয়ে সে একটা কুকুরের সাথে খেলতে শুরু করে, কিন্তু কুকুরটা এক পর্যায়ে তার আঙ্গুলের মধ্যে কামড় মেরে দেয়, যার ফলে হিটলারের এতটাই রাগ উঠে যে সে সেই কুকুরটাকে সেখানে গুলি করে মেরে ফেলে। ফেবিয়ান এটা দেখে তাকে সেখান থেকে নিয়ে আসে এবং তার কাছ থেকে তার বন্দুকটাও কেড়ে নেয়। হিটলার বলে তুমি কি জানো আমার মুসকে আমি এভাবে কেন রেখেছি? যাতে মানুষ আমাকে দেখে ভয় পায়। তখন ফেবিয়ান তাকে বলে যে তোমাকে এই মুস রাখা দেখে আমার হাসি পাচ্ছে, তোমাকে জোকারের মতো লাগে। এদিকে ফেবিয়ানের কাছে যে টাকা পয়সা ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই ফেবিয়ান হিটলারকে রাস্তার মাঝখানে বসিয়ে দেয়, যাতে সে মানুষের চিত্র অঙ্কন করে সেখান থেকে কিছু টাকা জমাতে পারে। লোকজন তো এটা ভাবতে থাকে যে হিটলার কোনো একটা ছবির সিনেমা করতেছে এবং সেখান থেকে এখানে এসে গেছে তার সিনেমাটার কিছু অংশের জন্য। সেখানে মানুষ এসে তার কাছ থেকে চিত্র অঙ্কন করে এবং কিছু টাকা পয়সাও তাকে দিয়ে যায়। হিটলারকে এখন পুরোই রাস্তায় বসিয়ে দিয়েছে। কি একটা অবস্থা হয়ে গেছে হিটলারকে, যাকে দেখে পুরো পৃথিবী ভয় পেত, সে এখন রাস্তায় বসে মানুষের চিত্র অঙ্কন করছে। তাদের এই ট্রিপটা শেষ হওয়ার পর ফ্যাবিয়ান তাদের ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়, যেখানে কোটি কোটি ভিউ হয়, যেটা দেখে নিউজ ডাইরেক্টর তাকে তার অফিসে ডেকে নেয়। তবে সে যখন হিটলারের সাথে দেখা করে তখন হিটলারকে সে পাগল মনে করতে থাকে, কারণ তার কথাবার্তাগুলো পুরোটাই অন্যরকম ছিল। হিটলার তখন ডেপুটি ডাইরেক্টরের রুমে ঢুকে যায়। সেখানে গিয়ে সে বালিনার সাথে দেখা করে এবং তাকে বলে যে আমাদেরকে জার্মানিকে রক্ষা করতে হবে বাহিরের শত্রু থেকে, না হলে তারা ধ্বংস করে দেবে আমাদেরকে। বালিনা তার আইডিয়াটাকে পছন্দ করে এবং তার কাছ থেকে তার প্ল্যানটা জানতে চায়। সে হিটলারকে একটা টিমও দেয়, যারা কিনা হিটলারের কথা রেকর্ড করবে এবং তার সাথে কথা বলে সবকিছু বোঝাবে। একজন মেয়ে যখন হিটলারকে নতুন কম্পিউটার শিখাতে ছিল তখন সে নতুন কম্পিউটার দেখে খুবই অবাক হয়ে যায়। হিটলার যখন তার ইমেইলের নামটা বসাতে ছিল তখন তার নামটা নেয় না, কারণ কেউ তার নামটা আগে ইউজ করে ফেলেছে। এটা দেখে হিটলার প্রচন্ড রেগে যায়। এদিকে ক্রিস্টোফার একটা আইডিয়া বের করে, সে হিটলারকে নিয়ে একটা কমেডি শো করতে চায়। এর মানে সে হিটলারকে একজন জোকার হিসেবে প্রেজেন্ট করতে চায়। ক্রিস্টোফার ইচ্ছে করেই তার স্ক্রিপ্টের মধ্যে কিছু ভুলভাল লেখার জন্য বলে দেয়। এখানে শোটা লাইভে চলে যায় এবং সবার চোখ হিটলারের ওপরেই ছিল। হিটলার যখন সবার চোখে চোখ রেখে কথা বলা শুরু করে তখন সবাই একদম শান্ত হয়ে যায়। তারা তাদের ভিতরে একটা ভয় অনুভব করতে থাকে। এটা তো কোনো নকল হিটলার না, এটা সেই আসল হিটলার, যার স্পিচগুলো এখনো মানুষকে ভয় পাওয়ায়। সে যে স্পিচগুলো 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দিয়েছিল সেগুলো তো এখনো ভয়ানক। সে তো সেই হিটলার, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আসল হিটলার। এখানে হিটলার তার স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলে না। হিটলার বলে আমাদেরকে যা কিছু দেখানো হচ্ছে সেগুলো সবকিছু আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আমরা জার্মান, আমাদেরকে দ্য গ্রেট জার্মান প্রতিষ্ঠিত করতে হবে আবারও। হিটলারের অসাধারণ কথা বলার মধ্য দিয়ে সব মানুষ অবাক হয়ে যায় এবং তারা সবাই দাঁড়িয়ে তার জন্য হাততালি দিতে শুরু করে। ক্রিস্টোফার এসব কিছু দেখে খুশি ছিল না, কিন্তু হিটলারের এই শোটা প্রায় আকাশ সমান ভিউ পেয়ে গেছে। ক্রিস্টোফার এসব কিছু দেখে খুশি ছিল না, তবে হিটলারের এই শোটার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলেছে। এখন যে কোনো শোই চায় তার শোতে যেন হিটলারকে
নিয়ে আসা হয়। হিটলার সব শোতে গিয়ে তার আইডিয়াগুলো উপস্থাপন করে, এমনকি অনেক ক্যাবিনেট মিনিস্টারও তার সাথে দেখা করতে শুরু করে, আর হিটলারও তাদের সাথে কথা বলে দ্য গ্রেট জার্মানির পরিকল্পনা করতে থাকে। ক্রিস্টোফার এসব কিছুর মধ্যে সুযোগ খুঁজতে থাকে যাতে সে কোনো মতে হিটলারের এই শোটা বন্ধ করে দেয় এবং ফ্যাবিনোকে এই কোম্পানি থেকে আবারও বের করতে পারে। একদিন তাদের অফিসে FBI এর লোক এসে পড়ে। তারা বলে যে তাদেরকে এই শোটা বন্ধ করতে হবে, এই শোর মাধ্যমে মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে। এসব কিছু দেখে ক্রিস্টোফার তো অনেকটাই খুশি হয়ে যায়, তবে বালিনা এই শোটাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে ক্রিস্টোফারের অ্যাসিস্ট্যান্ট তার কাছে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসে যেখানে হিটলারের মেরে ফেলা কুকুরের ক্লিপটাই দেখা যায়। তারা এই ক্লিপটাকে ছড়িয়ে দিয়ে হিটলারের নামে বদনাম করতে চায়। কি একটা সময় এসে পড়েছে, এখন হিটলারকে মানুষ ভালোবাসতে শুরু করছে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে মানুষ কাছে পেয়ে গেলে তাকে মানুষরা জ্যান্ত খেয়ে ফেলতো। একদিন আমরা হিটলারকে দেখতে পাই একটা শোতে, যেখানকার হোস্ট তাকে কিছু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করতেছিল, যার কারণে হিটলার রেগে যায়। এরই মধ্যে সেই শোতে হিটলারের কুকুর মারার ভিডিওর ক্লিপটা শুরু হয়ে যায়। এই সকল পরিস্থিতির মধ্যে হিটলার প্রচন্ড রেগে যায়। সে সেই হোস্টটাকে ধমকাতে শুরু করে আর বলে যদি সে আর একটা কথা বলে তাহলে তারও সেই অবস্থা করে দিবে যেই অবস্থাটা সে সেই কুকুরের করেছিল। এই সব কিছু আগুনের মতো ছড়িয়ে যায় চতুর্দিকে। এতদিন ধরে হিটলার যে ভালোবাসাগুলো অর্জন করেছিল সবকিছু পানিতে মিশে যায়। হিটলারের শোটা বন্ধ হয়ে যায় এবং বালিনাকেও তার চাকরি থেকে বের করে দেওয়া হয়। নতুন ডেপুটি ডাইরেক্টর ক্রিস্টোফারকে বানানো হয়, যেটা সে চেয়েছিল। এই ঘটনার পরে হিটলার ফ্যাবিনের বাসায় থাকতে শুরু করে। সেখানে তার পাশে যা কিছু ঘটতেছিল সে সবকিছু একটা ডায়েরিতে নোট করে রাখে। এসব কিছুর মধ্যে দিয়ে সময় পার হতে থাকে। ফ্যাবিনিও এখন একটা নতুন স্টুডিওতে চাকরি পেয়ে গেছে। তবে ক্রিস্টোফারের নিউজ চ্যানেলের ডাউনফলটা শুরু হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছে না যে এখন কি করলে এটা ঠিক হবে। ক্রিস্টোফারের একটা এমপ্লয়ি তাকে বলে হিটলারকে ফিরিয়ে আনতে, তাহলে আমাদের এই চ্যানেলটা একটা বুস্ট পাবে। তাই ক্রিস্টোফার চলে যায় ফ্যাবিনোর কাছে এবং ফ্যাবিনোকে বলে যে হিটলারের উপর একটা মুভি বানাতে, যেই মুভিটার খরচ ক্রিস্টোফার চালাবে। তবে সেই মুভিটা শুধু তার চ্যানেলে ব্রডকাস্ট হতে পারবে। এই অফারটাই ফ্যাবিনো রাজি হয়ে যায় এবং কাজ করা শুরু করে দেয়। একদিন ফ্যাবিনো যখন তার গার্লফ্রেন্ড রুবিনার বাসায় হিটলারকে নিয়ে যায় ডিনারের জন্য, রুবিনার মা হিটলারকে চিনে যায় এবং সে তাকে শয়তান রাক্ষস বলতে থাকে, কারণ রুবিনার মা একজন জুইস ছিল। হিটলার গাড়িতে এসে ফ্যাবিনোকে বলে যে জুইস মানুষ এখনো কিভাবে বেঁচে আছে, আমি তো সবাইকে মেরে ফেলেছিলাম, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তারা সবাই হলো জানোয়ার, এদের সবাইকে একেবারে শেষ করে দেওয়া উচিত। এসব শুনে ফ্যাবিনো অনেকটা শক হয়ে যায় যে একজন মানুষ আরেকজন মানুষের উপর এতটা ক্ষুব্ধ কিভাবে হতে পারে। তবে সে তখন হিটলারের সাথে বেশি কথা বলে না, সে তাকে নিয়ে স্টুডিওতে চলে আসে যেখানে তাদের মুভির শুটিং শুরু হয়। ফেবিয়ান হিটলারকে মনে করতে বলে যে তুমি এখানে কিভাবে আসলে এবং এসব কিছু কখন থেকে শুরু হলো। তবে হিটলার কিছুই মনে করতে পারছিল না। শুটিং শেষে হিটলারের কাছে দুইটা চোর আসে এবং তার কাছ থেকে চুরি করতে চায়। হিটলার তখন বলে তোমাদের মতো মানুষের জন্য জার্মানির আজকে এই দশা হয়েছে। তখন সেই চোর দুটো হিটলারকে অনেক মারে এবং তার কাছে যা ছিল সবকিছু চুরি করে নিয়ে যায়। সকালে হিটলারের যখন চোখ খুলে সে তখন হসপিটালে নিজেকে পায় এবং তার সামনে বালিনাও ছিল। এদিকে ফ্যাবিনো তার সেই ভিডিওটাকে আবারও রিবাইন্ড করে দেখা শুরু করে, যেখানে সে দেখতে পারে যে হিটলার কিছু গাছপালার মধ্যে থেকে বের হয়ে এসেছে। তখন সে সেই জায়গাটায় চলে যায় যেখানকার মাটিতে সেই কিছু বারুদের মতো পদার্থ দেখতে পায়। পাশে একটা বোট ছিল যেখান থেকে সে জানতে পারে যে এখানে অনেক আগে একটা বাংকার ছিল, যেটা আর কারো নয়, অ্যাডলফ হিটলারেরই ছিল। তখনই ফেবিয়ান সবকিছু বুঝতে পারে এবং সে হসপিটালে যে বলে যে এটাই সেই আসল হিটলার, কিন্তু আমরা তাকে নকল ভাবতেছিলাম। তবে বালিনা তাকে বলে যে হিটলার তো স্টুডিওতে চলে গেছে। ফ্যাবিনো সেখানে বন্দুক তাক করে হিটলারের কাছে জিজ্ঞেস করে যে তুমি কি আসল হিটলার? হিটলার তখন বলে হ্যাঁ, আমি আসল হিটলার, যাকে দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ কাঁপতে শুরু করত। তখন ফেবিয়ান তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে তুমি একটা শয়তান, কত মানুষকে যে তুমি মেরেছো তার কোনো হিসাবই নেই। হিটলার তখন জবাবে বলে যে এখনকার জার্মানি দেখো আর আমার সময়কার জার্মানি দেখো, এখন তোমরা একটা ছোট্ট রাষ্ট্রের সাথেও যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি সেই সময় একাই অন্য সকল দেশের সাথে যুদ্ধ করেছি। ফ্যাবিনো হিটলারকে নিয়ে ছাদে চলে যায় এবং সে হিটলারকে বলে যে আজকে থেকে তোমার গল্প এখানেই শেষ। এই বলে সে হিটলারকে একটা গুলি করে এবং হিটলার নিচে পড়ে মারা যায়। তবে কিছু সময় পরে ফ্যাবিনো হিটলারের আওয়াজ শুনতে পায়, কারণ হিটলার তার পিছনেই দাঁড়িয়েছিল। সে বলে তুমি আমাকে যতবার খুশি মেরে নাও, কিন্তু আমি কখনো জার্মানি ও জার্মানির ইতিহাস থেকে মুছে যাব না। এটা বলেই সে ফ্যাবিনোর উপর একটা গুলি চালায় এবং তখন বালিনা একটা কাট বলে। আর এর থেকে আমরা বুঝতে পারি যে
এতক্ষণ যা হতেছিল সবকিছুই শুটিং হতেছিল। এটা যে ফেবিয়ান সে তো আসল ফেবিয়ান না, সে একটা অন্য মানুষ যে মাস্ক পরেছিল। আসল ফেবিয়ান তো পাগলা গারদে রয়েছে, কারণ সে যখন থেকে জানতে পেরেছে যে হিটলারটাই আসল হিটলার তখন সে পাগলের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছে। মুভি হিট হওয়ার পর বালিনা তাকে নিয়ে অনেক জায়গায় যায়, সেখানে হিটলারকে দেখে মানুষ উৎসাহিত হয়, তার সাথে ছবি তুলে তার কাছ থেকে অটোগ্রাফ নেয়। এসবের মাধ্যমে হিটলার সে আবারও তার রিসপেক্টটাকে ফিরে পায়, আর মানুষগুলো সেই কাজগুলোই করতে শুরু করে যা কিনা হিটলার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষদেরকেই করাতো, মানে অন্য মানুষদেরকে মেরে ফেলা এবং তাদের উপর অত্যাচার করা। কারণ হিটলারের মতে যদি জার্মানিকে আবারও গ্রেট জার্মানি বানাতে হয় তাহলে এখানকার ভিতরকার সকল মানুষকে মেরে ফেলো এবং নিজেদের সৈন্যকে শক্তিশালী করো। আপনাদের কি মনে হয় এসব করে কি কোনো দেশ গ্রেট হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে।